আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি চিংড়ি শুটকি ভর্তা করব। তো এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমরা চিংড়ি শুটকি নিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ। এই দেখুন, চুলায় আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিচ্ছি। আর এবারে এই পানিটাকে গরম করে নিব। আমাদের পানি কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই গরম পানি চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিব। আর আমি কিন্তু 5 মিনিট এই মাছগুলোকে ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পরে। এই দেখুন, আমাদের মাছগুলো কিন্তু গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে গেছে। এবারে মাছগুলো 4-5 বার ভালো করে ধুয়ে নিব। আমি কিন্তু বন্ধুরা মাছগুলো অনেকবার ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সুন্দর একটা কালার আনার জন্য কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এই দেখুন, আমাদের চিংড়ি মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা বাটিতে আমি নামিয়ে নিব। এই দেখুন, আমি কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো। কিন্তু চুলায় কড়াইতে কিন্তু আরও একটু সরিষার তেল দিয়ে দিছি। আর এই ভর্তা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করতেছি বন্ধুরা। সরিষার তেল দিয়ে করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর এখানে আমি নিয়ে নিছি একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়ে নিছি। আর এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিছি। আর নিচ্ছি কিছু শুকনো মরিচ আর 4টা কাঁচা মরিচ নিচ্ছি। আর যেহেতু ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই কিন্তু আমরা একটু মরিচের পরিমাণ বেশি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার এগুলো আমি তেলের ভিতরে দিয়ে দেব। আর আমি কিন্তু 2 মিনিট এগুলো ভেজে নেব। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখুন, আমাদের মরিচ পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। আর যেহেতু আমি চিংড়ি মাছে লবণ বেশি দিচ্ছি, তাই কিন্তু আমি মরিচ অল্প দিলাম। আর দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়া। এবার এইগুলো দিয়ে কিন্তু একটু মিশিয়ে নিব। আরও 1 মিনিট ভেজে নিব। ফিরে এলাম 1 মিনিট পর। আর এই দেখুন, আমাদের সব কিছু কিন্তু দিয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি বাটিতে নামিয়ে নিব। এই দেখুন, আমি কিন্তু সব কিছু বাটিতে নামিয়ে নিছি। আর এবার এটা কিন্তু আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও ব্লেন্ডার করতে পারেন, তবে শিলপাটায় বাটলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো এই দেখুন বন্ধুরা, শুটকি মাছ মরিচ পেঁয়াজ কিন্তু শিলপাটায় নিয়ে নিছে। আর এখন কিন্তু বেটে নিচ্ছে। এই দেখুন, আমাদের কিন্তু চিংড়ি শুটকি ভর্তা হয়ে গেছে। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে, দেখে কিন্তু খুবই লোভ লাগতেছে। আর এইভাবে কিন্তু শুটকি চিংড়ি ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। আর যদি থাকে তার সাথে গরম ভাত, তাহলে কিন্তু একদম জমে যায়। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।